1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল। এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে পালিত হয়। বিভিন্ন জায়গায় উৎসব পালিত হলেও মূলত দমদমের কাশীপুরের উদ্যানবাটিতে, অর্থাৎ যেটি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র, সেখানেই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়। কিন্তু এই উৎসবকে কল্পতরু কেন বলা হয় তা জানতে গেলে আমাদের পুরাণে ফিরে যেতে হবে। হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে এই বৃক্ষের কথা। শোনা যায় যে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে, যা অমৃত, লক্ষ্মীদেবী, ঐরাবত, হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠে আসে, যাকে বলা হয়ে থাকে পারিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রর নন্দনকাননে এই পারিজাত বৃক্ষ স্থান পায়। শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষকে। এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং এই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই দিন শ্রী রামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন। সেই থেকে এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়ে থাকে। এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যানবাটিতে। তিনি নিজেই তখন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। একদিন বিকেলে ঠাকুর নিচে নেমে এই উদ্যানবাটির বাগানে বেড়াচ্ছিলেন। তার সঙ্গে ছিল তার কিছু গৃহী ভক্ত। প্রায় 30 জন গৃহী ভক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। এই সময় ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন যে তিনি ঠাকুরকে কি বোঝেন। গিরিশচন্দ্র ঘোষ সেই সময় হাত জোর করে বললেন যে ঠাকুর নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান, যিনি পাপী ত্যাগীদের মূর্তির উদ্দেশ্যে এই পৃথিবীতে নেমে এসেছেন। গিরিশ ঘোষের কথা শোনার পরেই ঠাকুর ভাব সমাধিতে চলে যান এবং তার গৃহী ভক্তদের আশীর্বাদ করেন তোমাদের সকলের চৈতন্য হোক বলে। ঠাকুর তার ভক্তদের বলতেন, ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয়, কারণ ঈশ্বর ভালো চাইলে ভালো দেন, খারাপ চাইলে খারাপই দেন। তাই চাওয়ার সময় খুব সাবধানেই চাওয়া উচিত। ঠাকুর ভক্তদের অর্থ, যশ, খ্যাতি দিয়ে আশীর্বাদ করেননি। ঠাকুর চেয়েছিলেন তার ভক্তদের চৈতন্য হোক, অর্থাৎ তারা সঠিক রাস্তায় থেকে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করুক এবং সঠিক পথে প্রার্থনা জানাক ঈশ্বরের কাছে। এই নিয়েই কল্পতরু উৎসব আজ থেকে, সেদিন থেকে আজ পর্যন্ত পালিত হয়ে আসছে 1 জানুয়ারি।